আচ্ছা, এখন আমার বক্তব্য হচ্ছে, ধরেন আমি এটা নিয়ে গেলাম বা আমি আপনার কাছে আবার ফেরত দিলাম, কোনোভাবে যে পথের মধ্যে এখানে 10 লিটার বা 1000 লিটার কমছে কিনা বাড়ছে কিনা, আমাকে তো যেখানে জবাব দিব আমার এক্সাক্ট উত্তরটা দেওয়া লাগবে। সেটা আমি কিভাবে উত্তর দিব বলেন? তাহলে আপনার বক্তব্য হচ্ছে পুরোটা না বের করা পর্যন্ত করা যাবে না। আর এইখানে পুরোটাতে আটে কতটুকু আপনার? 18 তার মানে এটা পুরোটা ফুলও ছিল না, মানে একটা বোঝাটাও কঠিন। এখানে এরকম যারা 5 জায়গায় আপনি রাখেন সেগুলো তো অনুমোদন নাই, তাহলে এখানে যদি কোনো একটা অকারেন্স ঘটে আপনার কি উত্তর দিবেন? কথা ঠিক কিনা? যেহেতু এটা দাহ্য পদার্থ, সেগুলা পেট্রোল ডিজেল অক্সিজেন যে কোনো, তাহলে কথার কথা মানে এইগুলো তো একটু দাহ্য পদার্থ। তাহলে আপনি যে এরকম করে রাখতেছেন নিরাপত্তার সাথে সঠিকভাবে ছাড়া বিভিন্ন জায়গায় আপনি খুলতে পারেন, আপনার পর্যাপ্ত থাকে, সেটা তো আপনার কোনো উত্তর নয় না, আপনার কোনো অনুমোদন নাই সেটা। সন্ধ্যার ঠিক পর মুহূর্তে আমরা পেলাম যে এখানে কোনো একটা বাসা বা ছোটো একটা জায়গার মধ্যে কিছু ডিজেল এখানে মজুত করা হচ্ছে। তো তার প্রেক্ষিতে আমরা মূলত এখানে আসি, দেখলাম যে যেই ব্যক্তি তিনি আর কি অন্যান্য যেমন সার বা অন্যান্য অনেক কিছু বিক্রি করছেন, কিন্তু সেই দোকানেই উনি ছোটো করে একটা স্টোরের মতো রেখে সারা বছরই ওনার বক্তব্য অনুযায়ী সারা বছরই উনি এরকম আর কি বিভিন্ন জায়গাতে জ্বালানি তেল এনে বিক্রি করেন। তো এখন যে বিষয়টা যেটা আমাদেরকে উনি স্লিপ দেখালেন, ভাউচার দেখালেন যে এই একটা 100 টাকা করে যেটা আর কি বাজারে আমরা দেখছি, কিন্তু উনি 96 টাকার মতো কিনে এনেছেন ডিজেল প্রতি লিটার, 7000 লিটার, প্রায় 7.5 লাখ টাকার মতো একটা ভাউচার তিনি দেখালেন। পদ্মা ডিপো থেকে তিনি এনেছেন বরিশালে, সেই জায়গা থেকে। এবং আমার স্লিপে লেখা আছে যাওয়ার কথা ঝালকাঠিতে। তো সেই ঝালকাঠিতে না গিয়ে সেটা গাড়িটা এখানে আসলো। তো তার উত্তর আমরা যখন জানতে চাইলাম, তো তিনি বললেন যে দেশে যেহেতু সংকট চলছে, আমি চেয়েছি যে মানুষকে এখানে এলাকার মানুষকে পারপাস যাতে সার্ভ হয়, এই জন্য আমি কথা বলে একটু এটা আমি আমার কাছে সংরক্ষণ করেছি আর কি এনে। তো এরপরে সেটা তিনি স্বীকার করলেন যে এটা আসলে অনুমোদনের বাইরে তিনি নিজের থেকে ব্যক্তিগত উদ্যোগে নিয়ে এনেছেন। তো তার প্রেক্ষিতে আমরা যেটা দেখলাম যে যেহেতু অনুমোদনবিহীন এবং এটি অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, পদ্মা অয়েল ডিপোর সাথে আমরা কথাগুলো দেখেছি যে তারা এরকম কারোর কাছে বিক্রি করেননি। তো যেহেতু অননুমোদিতভাবে তিনি এনেছেন, পেট্রোলিয়াম আইন অনুযায়ী আমরা তাকে 10,000 টাকা অর্থদণ্ড দিয়েছি। এবং যে পরিমাণ ডিজেল আমরা কি পেয়েছি এখানে মোটামুটি আনুমানিক, যেটি ওনাদের বক্তব্য অনুযায়ী এবং কাগজপত্র অনুযায়ী, যেহেতু আপনারা দেখছেন আমরা একটু আগে, এবং এখানে মাপার কোনো সরঞ্জাম সেরকমটা নেই, আমরা আনুমানিক 7000 লিটার তাদের বক্তব্য অনুযায়ী আমরা এরকমটা জব্দ করেছি এখন, এবং এটি এখন স্পট নিলামের মাধ্যমে আমরা বিক্রয়ের ব্যবস্থা করব।